ওমানে উদ্বোধন করা হলো প্রবাসীদের বহুল কাঙ্ক্ষিত জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড প্রদানের কার্যক্রম। সময়মতো দেশে যেতে না পারায় অনেকেই বঞ্চিত ছিল এনআইডি থেকে। এবার ইসির অধীনে বিশ্বের 50টির বেশি দেশে চালু করা হয়েছে এই কার্যক্রম। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ওমানের প্রবাসীরা। হাশেম চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। প্রায় 1.5 যুগ আগে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের কার্যক্রম শুরু হলেও অনেক প্রবাসী এখনও পাননি নিজ দেশের পরিচয়পত্র। এবার 15তম দেশ হিসেবে ওমানে দূতাবাস মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হলো। সবার বাবা যে আইডি কার্ড আছে এরকম না, এই তিনটা প্রশ্ন ধন্যবাদ। এই নেটওয়ার্কের আওতায় আনা যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের যারা সাধারণ লোকজন আছে যদি একরিয়ালের বিনিময়ে সেই সেবাটা নেয়, অন্তত এই ভুলভ্রান্তি থেকে বেঁচে যাবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন করার পর কিছু ধাপ অবলম্বন করেই প্রবাসীরা পেতে পারেন কাঙ্ক্ষিত পরিচয়পত্র, জানান এই নির্বাচন কর্মকর্তা। কোনো ব্যক্তি পৃথিবীতে যেখানেই থাকুক তিনি জাতীয় পরিচয়পত্রহীন থাকতে পারে না। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, ওমানে আসার পর থেকে প্রবাসীদের কয়েকটা দাবির মাঝে জাতীয় পরিচয়পত্রের দাবি ছিল অন্যতম। বাংলাদেশ নির্বাচন কমিশন এবং বেসিক্যালি সেখানকার রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি চলে যাবে। যখন বাংলাদেশে ভোট গণনা করা হবে ঠিক একই সাথে আপনার এটাও খুলে আপনার কেন্দ্রে আপনার ভোটটাও গণনা হবে। বর্তমান সরকার প্রবাসীদের পোস্টাল ভোট চালু করায় প্রবাসীদের কাছে জাতীয় পরিচয়পত্র এখন অনেক গুরুত্ব বহন করে। এবার কর্মস্থলে বসে সহজে ও দ্রুত সময়ে এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন বলে প্রত্যাশা প্রবাসীদের। ইশরাত জাহান, নাগরিক।